গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তো এটা হচ্ছে আমাদের পুরীতে লাস্ট ডে যে ভিডিওটা এখন দেখছো আর কি। পুরী থেকে আসার পরে আমার মন মেজাজ একদম ভালো ছিল না, আমার মায়ের শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, তো যার জন্যে কোনো ভিডিও টিডিও কিছু আপলোড করতে পারিনি, না ইচ্ছা করেই করিনি, মন ভালো ছিল না যার জন্যে। তো চলো আজকে দেখে নাও, টুকটাক করে পরে অবশ্য ভিডিও দিয়ে গেছি, তো আজকে লাস্ট ডের ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা রেডি হয়ে চলে এসেছি হচ্ছে বিচে, এখানে একটু জলখাবার খেয়ে নেবো, অল্প স্বল্প ব্রেকফাস্ট করবো। আর এই দেখো একজন খাবার নিয়ে আসছে আমাদের। তো ব্রেকফাস্টটা সেরে তারপরে কোথায় যাব এখন আর জানি না, রেডি হয়ে বেরিয়ে গেছিলাম এই কারণে যে একবারে ব্রেকফাস্ট সেরে কোথাও একটা ঘুরে আসবো। আর এখানে দেখো আমরা ডাব খেয়ে নিচ্ছি, মানে ডাব খেতে এসেছিলাম, কিন্তু ডাবটা এতটা বিচ্ছিরি ছিল, জল ছিল না, শ্বাস ছিল না, কিচ্ছু ছিল না। তো এখানে দেখো আমি লোকটাকে রীতিমতো দু চার কথা শুনিয়েও দিয়েছি, আমার মুখটা দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা ডিসাইড করলাম কি গুপ্ত বৃন্দাবনটা ঘুরতে যাব, আর লিঙ্গরাজ টেম্পল বলে কিছু একটা টেম্পল আছে, তো সেটাও যাব। তো গুপ্ত বৃন্দাবনটা দেখা আছে, ওই টেম্পলটা দেখিনি, তো ওটা ফার্স্ট টাইম যাব। তো একটু প্রবলেমের কারণে মানে অটোওয়ালাগুলো এমন ঝামেলা শুরু করে ওখানে, যারা যাও তারা তো জানবেই, ভীষণ ভিড় আর কি। তো যার জন্যে ওরা দুটো ফ্যামিলি একটু আলাদা হয়ে গেছিলো আমাদের থেকে। তো চলে গেলাম গুপ্ত বৃন্দাবনটা দেখতে। তোমরা যারা পুরী যেও মানে গেছো বা যাবে, অবশ্যই এই জায়গাটা কিন্তু দেখে এসো। এর আগে আমি শর্টসে একটা দিয়েছি, দেখেছো বোধহয় তোমরা। তো যাই হোক, গুপ্ত বৃন্দাবনে গিয়ে আমরা অনেক রিলস করেছি, ছবি তুলেছি। তো তারপরে আমরা যাব হচ্ছে লিঙ্গরাজ টেম্পলটা দেখতে। আর এই হচ্ছে মন্দিরটার বাইরে, তো চলে এসেছি। এখানে দেখো, এখানে জুতো রাখার একটা ব্যাপার রয়েছে, তো জুতোটা রাখবো আর খাবো হচ্ছে সোডা। এখানে প্রচুর প্রচুর গরম, মানে মনে হচ্ছে গরমকালে বেরিয়েছি, তো যার জন্য একটু ঠান্ডা হতে গেলে এটা সোডা ওয়াটার আইসক্রিম কিছু একটা খেতে হবে। তো সোডা ওয়াটারটাই খাবো, খেয়ে হচ্ছে যাবো মন্দিরে। আর টাইমটা কিন্তু ঘড়ির কাঁটা একদম মানে কি আর বলবো, ট্রেনের মতো চলছে। তো আজকে লাস্ট ডে যেহেতু আমাদেরকে চানও করতে হবে অল্প স্বল্প, মানে বিচের তো যেতেই হবে, তো যার জন্য আমরা যতটা সম্ভব জলদি করার চেষ্টা করছি। কিন্তু এখানেই বেজে গেছিলো প্রায় 11:30 12টা। তো যাই হোক, চলো মন্দিরটা ঘুরে তারপরে আমরা চলে যাব হচ্ছে ডাইরেক্ট হোটেলে। সোডা ওয়াটারটা খেলাম, খেয়ে হচ্ছে এবারে যাবো মন্দিরে। এই যে দেখতেই পাচ্ছি এখানে একটা গোশালা রয়েছে, তো ওটা ঘুরবো, সাথে অনেকগুলো শিবলিঙ্গ রয়েছিল, সেখানটাও দেখতে যাব। তো এরপরেই তোমরা দেখতে পাবে সেইটা, এই যে দেখে নাও। তো অনেকটা দেরি হয়ে গেছিলো জানো তো। তো তারপরে আর কিছু আমি শ্যুট করতেও পারিনি সেরকম, মানে ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। চিনিকে খাওয়ানোর ব্যাপার ছিল, আমরা মানে আবার স্নানও করতে যেতাম, তো ওই জন্য আর তোমাদেরকে কিছু সেরকমভাবে দেখানো হয়নি। আপাতত চলো এখানটা ঘুরে তারপরে আমরা বাড়ি মানে হোটেলে ফিরবো। তো হোটেলে ফিরবো বললে কি আর ফেরা যায়, এত জাম। মানে এই ডেটটা ছিল হচ্ছে 31শে ডিসেম্বর, তো বুঝতেই পারছো কীরকম ভিড় হবে। তো তারপর চিনিকে এখানটায় নিয়ে চলে এলাম, ওকে বলছিলাম একটু দোলনাটা দুলিয়ে দিতে, কিন্তু ও তো বাচ্চা, ও তো আর বোঝে না, তো কিছুতেই সেই কথাটাও শুনলোও না, কাজটাও করলো না। তো যাই হোক, চলো এরপর আমরা হোটেলে ফিরবো, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলায়। গুড ইভিনিং বন্ধুরা, এখন টাইম হচ্ছে 6:30 আর আমরা বেরিয়ে গেছি মাছ ভাজা খেতে। আজকে আমাদের পুরীতে থার্ড ডে, আর এখানে একটু বসে আছি, একটু মাছ ভাজা টাছ ভাজা খাবো, কিছু টুকটাক শপিং করবো, চলে যাবো বাড়ি। চলো সাথে থাকো তোমরা, আমাদের বাবু যা যা খাবো সব শেয়ার করবো। আর ওই হচ্ছে আমাদের হোটেলটা, এই কমিটা নয়, ওই দূরে আমাদের হোটেলটা। চলো পরে আসছি। আমাকে বাঁধাকপি দাও, আমরা খাবো এখন লঙ্কার চপ, একদম গরম গরম ভাজা হচ্ছে। এই যে এইটা কি আছে? এইটা দেখো লঙ্কাগুলো কত, এটা কটা? বাঁধাকপি 30 টাকা। তিনটে করে দিয়ে দেবে, তিনটে খাও। মিলাই বলেছে খাও তুমি। আচ্ছা বাঁধাকপি তিনটে দিয়ে দাও। কেমন টেস্ট? দারুণ। সাটিন মাছ নিয়েছি, সাটিন মাছ। আরে খাচ্ছি কাঁকড়া। জলটা দিয়ে দাও, জলটা দিয়ে দাও। তো কালকের ভিডিওটা ওই পর্যন্তই রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছ খেয়েছিলাম, তারপরে আরও অন্যান্য মাছ, তারপরে কি বেশ একটা কাঁকড়া খেয়েছিলাম। তো তারপরে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, যেহেতু ভোরবেলাতেই উঠে আমাদেরকে হোটেলটা ছাড়তে হতো। আর 1 জানুয়ারি যেহেতু ট্রেনটা 11টার সময় থাকলেও আমাদেরকে স্টেশনে অনেক আগে পৌঁছাতে হবে, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম। তো এই যে দেখো সমুদ্রটা শেষবারের মতো একবার দেখে নিচ্ছি, আবার কবে আসবো জানি না। এই নিয়ে আমার 4বার পুরী ঘোরা কমপ্লিট হয়ে গেল।
তো চলো, মুখটা এবারে আমার দেখো কীরকম, দেখে বুঝতেই পারছো মন মেজাজ ভালো নেই একদম। মায়ের শরীরও ভালো ছিল না, তাছাড়াও পুরী থেকে চলে যাচ্ছি, তো স্বাভাবিকভাবে মনটা ভীষণ খারাপ ছিল। আর সাথে আমার বাচ্চাটা খুব শরীর খারাপ হয়ে গেছিলো। শুধু আমার বাচ্চার নয়, আরও যে বাচ্চাগুলো রয়েছে তাদের মধ্যে দুজনের আরও অনেকটাই শরীর খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, কী আর করা যায়, ট্রেন আমাদের আছে 11টায়, বেরিয়ে গেলাম আমরা হোটেল থেকে ওই 9টা নাগাদ। তো জ্যামের কারণে এতটা আগে বেরিয়েছি, যদি জ্যাম ট্যাম পাই। তো চলো, তারপরে আর কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই পর্যন্তই ভিডিওটা রেখে দিয়েছিলাম। তাহলে চলো, পুরীকে বিদায় জানিয়ে অবশেষে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা। কপালে তখন থাকবে জগন্নাথ দেব টানালে আবার অবশ্যই খুব জলদি যাব। টাটা।